চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছেন। একবার চিংড়ি মাছের এই সহজ ও অসাধারণ স্বাদের রেসিপিটা ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি একবার খেলে এর স্বাদ ভুলতেই পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আর আজকের আমাদের রেসিপি দই চিংড়ি। প্রথমেই নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিতে হবে। চিংড়ি মাছের ওপরের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব এবং লেজের দিকটা রেখে দেবো যাতে করে দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে লেজটা কিন্তু কেটে বাদও দিতে পারেন। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেওয়ার পর এবারে একটা ছুরির সাহায্যে চিংড়ি মাছের ওপরে শিরদাঁড়া বরাবর একটু কেটে নিতে হবে। কাটার পর দেখবেন কালো সুতোর মতন অনেকটা ময়লা ওখানে জমে আছে, ওই ময়লাটাই বাদ দিয়ে দিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। সমস্ত চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন ও পেঁয়াজ। তারপর চিংড়ি মাছগুলোর মধ্যে সামান্য নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। এই রান্নাটি কিন্তু খুবই অল্প মশলায় তৈরি হয়ে যায়। মশলাগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি। মশলাগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে আগে থেকেই একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তাতে পরিমাণ মতো তেল দিয়ে, তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ফ্রাই করে নিতে হবে। তারপর ওই একই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা গরম মশলা ও একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। কিছুক্ষণ নাড়তে চাড়তে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে ফেটানো টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দই খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কয়েকটা গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দেবো। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, স্বাদ অনুসারে একটু চিনি, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও একসাথে সবকিছু মিশিয়ে নেব এবং এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিতে হবে। চিংড়ি মাছগুলো অ্যাড করে দেওয়ার পর 2 মিনিটের মতন কিন্তু মাছগুলোর সাথে মশলা দিয়ে একসাথে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এভাবেও পরিবেশন করতে পারেন অথবা সামান্য একটু জল দিয়ে গ্রেভি বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে পরিমাণ মতো জল অ্যাড করে গ্রেভি তৈরি করে নেব। জল অ্যাড করে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর নামানোর আগে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো ও 1 চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের একদম সহজ ও দারুণ স্বাদের দই চিংড়ি। খুবই কম উপকরণ ও অল্প মশলায় কিন্তু দারুণ স্বাদ হয়। একবার ট্রাই করে দেখতেই পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এইটুকু, দেখা হবে আবারও কাল নতুন রেসিপির সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।